অশান্ত সেভেন সিস্টার, মিয়ানমারে ৯০০ যোদ্ধা মণিপুরে, কি বলছে ভারতের গোয়েন্দা প্রতিবেদন। আগে গুঞ্জন ছিল ভারতের মণিপুরে প্রবেশ করেছে ৯০০ কুকি যোদ্ধা। অবশেষে এর সত্যতা স্বীকার করল মণিপুর সরকারের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। রাজ্য কর্তৃপক্ষ একটি গোয়েন্দা প্রতিবেদন পেয়েছেন যেখানে জঙ্গল যুদ্ধে প্রশিক্ষিত ৯০০ কুকি জঙ্গি প্রতিবেশী মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করেছে এবং অস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে বলে বলা হয়েছে। শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে এই খবর প্রকাশ করা হয়। মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং সাংবাদিকদের বলেন, গোয়েন্দা প্রতিবেদনটিকে হালকাভাবে নেওয়া যাবে না। প্রতিবেদনটি দক্ষিণ মণিপুরের ভারত মিয়ানমার সীমান্তবর্তী জেলাগুলোর সকল জ্যেষ্ঠ পুলিশ সুপারিনটেন্ডেন্টদের কাছে পাঠানো হয়েছে। শীর্ষ গোয়েন্দা সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে এনডিটিভিকে জানিয়েছে এই তথ্য। গত বৃহস্পতিবার পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ড্রোন, বোমা, প্রজেক্টাইল, ক্ষেপণাস্ত্র এবং জঙ্গলের নতুন প্রশিক্ষণপ্রাপ্ত ৯০০ কুকি মিয়ানমার থেকে মণিপুরে প্রবেশ করেছে। কুকিরা ৩০ জনের গ্রুপে ভাগ হয়ে মণিপুরে প্রবেশ করেছে এবং বর্তমানে তারা এই অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে গোয়েন্দা সূত্র এনডিটিভিকে জানায়। তারা চলতি মাসের শেষ দিকে মেইতিদের গ্রামে বেশ কয়েকটি হামলার পরিকল্পনা করে থাকতে পারে। সাংবাদিক সম্মেলনে সিং বলেছেন, তারা বিশ্বাস করেন যে প্রতিবেদনটি সত্য। তিনি আরও বলেছেন, যতক্ষণ এটি ভুল প্রমাণিত হচ্ছে আমরা বিশ্বাস করি যে এটি ১০০% সঠিক, কারণ যে কোনো গোয়েন্দা তথ্যকে ১০০% সঠিক হিসেবে গ্রহণ করতে হবে এবং তার জন্য প্রস্তুত হতে হবে। যদি তথ্য সত্য না হয় তবে এখানে দুইটি জিনিস আছে, এমনটি আসলে ঘটেনি বা আপনার প্রচেষ্টার কারণে এটা ঘটেনি, এটিকে হালকাভাবে নেওয়া যাবে না। মিয়ানমারের চীন রাজ্য এবং অন্যান্য রাজ্যের জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলো জান্তার বিরুদ্ধে লড়াই করছে। সশস্ত্র গোষ্ঠীগুলো দেশটির একটি বড় অংশ দখল করে নিয়েছে, যেখানে আগে মিয়ানমার জান্তা বাহিনীর নিয়ন্ত্রণ ছিল। কিন্তু যুদ্ধ ভারতের সীমান্তের কাছাকাছি হয়েছে, কিন্তু বিদ্রোহীরা দখল করে নেওয়ার পর কিছু জান্তা আবার ভারতে পালিয়ে গেছে বলে জানা গেছে। মণিপুরে মেইতি অধ্যুষিত উপত্যকা ঘিরে পাহাড়ে কুকি উপজাতিদের অনেক গ্রাম রয়েছে। মেইতেই সম্প্রদায় এবং কুকি নামে পরিচিত প্রায় ২ ডজন উপজাতির মধ্যে সংঘর্ষে ২২০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং ৫০,০০০ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সাধারণ ক্যাটাগরির মেইতিরা তফসিলি আদিবাসী শ্রেণীতে অন্তর্ভুক্ত হতে চায়। অন্যদিকে কুকিরা, যারা প্রতিবেশী মিয়ানমারের চীন রাজ্য এবং মিজোরাম মানুষের সঙ্গে জাতিগত সম্পর্ক রয়েছে, তারা মেইতেইদের সঙ্গে বৈষম্য, সম্পদ ও ক্ষমতার অসম ভাগের কথা উল্লেখ করে মণিপুর থেকে আলাদা প্রশাসন চায়। যুক্তরাষ্ট্রে আগাম ভোট গণনা শুরুর টান টান উত্তেজনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের এখনও ৪৩ দিন বাকি, তবে নির্বাচনী লড়াই ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে, যেখানে ভোটাররা সরাসরি ভোট দিচ্ছেন। ভার্জিনিয়া, সাউথ ডাকোটা এবং মিনেসোটার মতো অঙ্গরাজ্যের ভোটাররা ইতিমধ্যে নিজেদের মূল্যবান ভোট প্রদান শুরু করেছেন। আগামী ৫ই নভেম্বরের চূড়ান্ত নির্বাচনের আগে এই আগাম ভোট দেশটির রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আগাম ভোট শুরু হলেও মূল লড়াইটা হচ্ছে দুই প্রার্থী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস স্পষ্ট। বিভিন্ন রাজ্যে, বিশেষ করে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে প্রচার অভিযানগুলো পুরোদমে চলছে। এই লড়াই যারা প্রথমে ভোট দিয়েছেন তারা নানা মত প্রকাশ করছেন। ৫৬ বছর বয়সী ভোটার টম কিলকেনি তার স্ত্রীসহ ভার্জিনিয়ার আর্লিংটনে ভোট দিতে আসেন। আগাম ভোট দিয়ে তিনি বলেন, আমরা চাই মানুষ বুঝুক যে আমরা ভোট দেওয়ার গুরুত্ব উপলব্ধি করেছি। টমের স্ত্রী মিশেলও বলেন, আমরা ভালো উদাহরণ সৃষ্টি করতে আগেভাগে ভোট দিলাম। কিন্তু ফেয়ারফ্যাক্সে একজন রিপাবলিকান ভোটার আর্থার স্টুয়ার্ট বলেন, ট্রাম্পের নেতৃত্বে অর্থনীতি চাঙ্গা হয়েছে এবং তিনি বিশ্বাস করেন ট্রাম্প এই উন্নতি অব্যাহত রাখতে সক্ষম। তিনি আরও বলেন, আমি আগাম ভোট দিয়ে নিশ্চিত করতে চাচ্ছি যেন এবারে কোনো জালিয়াতি না হয়। শুক্রবার আটলান্টায় নারীদের নিয়ে অনুষ্ঠিত একটি নির্বাচনী সমাবেশে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন। গর্ভপাত ইস্যুতে ট্রাম্প এবং তার দলকে ভণ্ডামি করার অভিযোগ তোলেন তিনি। কমলার আক্রমণাত্মক বক্তব্যের মাধ্যমে নির্বাচনী প্রতিযোগিতা আরও তীব্র হয়ে উঠেছে। কমলার প্রচার অভিযানে ট্রাম্পের চেয়ে ৩ গুণ বেশি খরচ করা হয়েছে। আগস্ট মাসেই কমলার প্রচারণায় ১৭,৪০,০০,০০০ খরচ হয়েছে, যেখানে ট্রাম্প খরচ করেছেন $৬,১০,০০,০০০। এছাড়া কমলার প্রচার শিবির গত মাসে $২৩ কোটি সংগ্রহ করেছে, আর ট্রাম্প সংগ্রহ করেছেন $১৩ কোটি। এই বিশাল তহবিল ব্যবধানের লড়াই এক গুরুত্বপূর্ণ দিক হয়ে দাঁড়িয়েছে। মার্কিন নির্বাচনের এই উত্তেজনাপূর্ণ অবস্থায় দুই প্রতিদ্বন্দ্বী প্রচার শিবির নতুন নতুন কৌশল গ্রহণ করছে। ভোটারদের মনোভাবও ক্রমাগত পরিবর্তন হচ্ছে এবং নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই এই প্রতিযোগিতা আরও রোমাঞ্চকর হয়ে উঠছে।